আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। ইসলামের প্রাথমিক যুগে মক্কা নগরীতে আজান ব্যতীতই নামাজ পড়া হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর সেখানে মসজিদে নববীর কাজ সমাধান করলেন। তখন তিনি প্রত্যেক মুসল্লিকে নামাজে একত্রিত করার জন্য একটি সুনির্দিষ্ট সংকেত নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে একটি পরামর্শ সভা ডাক দিলেন। পরামর্শ সভায় 4টি প্রস্তাব আসলো, যথা ঝান্ডা ওড়ানো, আগুন প্রজ্বলন, শিঙ্গা বাজানো, ঢোল বাজানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এগুলোর একটিও গৃহীত হয়নি, কেননা ঝান্ডা উড়ালে সকল মানুষ দেখতে পারবে না। আগুন প্রজ্বলন অগ্নি উপাসকদের কাজ, শিঙ্গা বাজানো খ্রিস্টানদের কাজ এবং ঢোল বাজানো ছিল ইহুদিদের কাজ। পরামর্শ সভা সেদিন মুলতবি ঘোষণা করা হলো। সাহাবীগণ বিষয়টি চিন্তা ভাবনা করতে করতে নিজ নিজ বাড়িতে চলে গেলেন। ওই রাতেই আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে এক ব্যক্তি শিঙ্গা নিয়ে যাচ্ছে। তখন তিনি বললেন, শিঙ্গাটি আমার নিকট বিক্রি করো, এর মাধ্যমে আমি মানুষদেরকে নামাজের জন্য ডাকব। লোকটি বলল, আমি তোমাকে এর চেয়ে উত্তম পদ্ধতি শিক্ষা দিব কি? কথা বলে তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের বাক্যগুলো শিক্ষা দিলেন। রাত পোহালে তিনি ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন। এই ঘটনাটি শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চিত রূপে এটা সত্য স্বপ্ন। তুমি বেলালকে এই বাক্যগুলো শিখিয়ে দাও। এরপর বেলালকে বাক্যগুলো শিখিয়ে দেওয়া হলো। অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল, কসম ওই সত্তার যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন। আমিও অনুরূপ স্বপ্ন দেখেছি, এইভাবেই আজানের প্রবর্তন হয়। বর্ণিত আছে যে ওই রাতে 14 জন সাহাবী আজানের বাক্যগুলো স্বপ্ন জেনেছিলেন। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত আজান দিতে লাগলেন এবং এর সাহায্যে নামাজের জন্য আহ্বান জানাতেন। মনে রাখবেন, আমরা শুধু গল্পই শোনাচ্ছি না, সঠিক পথ প্রদর্শন করছি। রাহবারের একটি ভিডিও শেয়ার করা মানে আপনি অন্যকে সঠিক পথ প্রদর্শন করছেন।